নমস্কার, আপনারা দেখছেন সংবাদ সম্মেলন। এই মুহূর্তে সুমন তিওয়ারি, এই সুমন তিওয়ারি জামিনে মুক্তি পেলেন সুমন তিওয়ারি। এই মুহূর্তে সেই ছবিটা সরাসরি লাইভে দেখাচ্ছে। এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছে সুমন তিওয়ারি জামিনে মুক্ত পেলেন, সেই ছবিটা তুলে দেখার চেষ্টা করছি। সরাসরি লাইভে দেখতেই পাচ্ছেন। এই মুহূর্তে দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখাচ্ছি সুমন তিওয়ারি কিন্তু এই মুহূর্তে জামিন পেলেন। তাকে কিন্তু বিমান ঘোষ ও বিজেপি প্রার্থী বিমান ঘোষ, পুরসুরার এবং হেমন্ত বাগ সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখাচ্ছি। বলছি এইদিকে সরে দিতে হবে। এই মুহূর্তে সুমন তিওয়ারিকে কিন্তু মালা পরানো হচ্ছে, দেখতে পাচ্ছেন। সেই ছবিটা আমরা সরাসরি লাইভে দেখাচ্ছি, সংবাদ সম্মেলনের লাইভে। মিষ্টি খাইয়ে মালা পরিয়ে বরণ করা হচ্ছে, একদম সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখাচ্ছি সেই ছবিটা। এই মুহূর্তে সরাসরি আরামবাগের প্রার্থী তিনি কিন্তু মিষ্টি খাইয়ে দিচ্ছেন। এই মুহূর্তে দেখাচ্ছি। বলছি দাদা এর নাম তোমরা যদি তোমরা নামিয়ে ধরো আমার খুব উপকারী হয়। নামিয়ে ধরবে দিদি, একটু বলছি ঠিক আছে। সুমন তিওয়ারির সঙ্গে কিন্তু সরাসরি কথা বলবো। ঠিক আছে এইদিকে আমি হাত, ঠিক আছে। সুমন তিওয়ারির সঙ্গে কথা বলবো আমরা সরাসরি লাইভে। এখানে কিন্তু আরামবাগের প্রার্থী হেমন্ত বাগ এবং পুরসুরার প্রার্থী বিমান ঘোষ তিনি কিন্তু উপস্থিত আছেন। ওই ঠিক আছে দাদা, আপনি একটু বলে দিন আগে। ওই দাদা বিষয়টা যদি বলেন। দেখুন, কিছুদিন আগে আমাদের আরামবাগ শহর মণ্ডলের সভাপতি সুমন তিওয়ারি একটা মিথ্যা কেসে তৃণমূল কংগ্রেসের দ্বারা পরিকল্পিতভাবে পুলিশের একাংশ তারা যাতে ইলেকশনের আগে কিছুদিন রাখা যায়, রেখে ইলেকশনটাকে প্ররোচিত করা যায়, সেই উদ্দেশ্যে অ্যারেস্ট করানো হয়েছিল। আমাদের কোর্টের ওপর ভরসা ছিল, মহামান্য কোর্টের ওপর। তো আজকে কোর্টের মহামান্য বিচারপতির রায়ে আজকে ওর জামিন হলো। কদিন হলো? 10 দিন না 15 দিন? 11 দিনের মাথায় জামিন হলো। জামিন হওয়ার ফলে আমাদের শহর মণ্ডলের সব আরামবাগের কার্যকর্তারা সবাই আজকে খুশি আমরা, কারণ আগামী 2-3 দিনের মধ্যে 4 তারিখ আমাদের ভোটের কাউন্টিং আছে। কাউন্টিংয়ের আগে আমাদের কার্যকর্তা, আমাদের সক্রিয় কার্যকর্তা আমাদের মধ্যে ফিরে এলো। আর যারা পরিকল্পিতভাবে এই কাজটা করেছিল তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, 4 তারিখের পরে আপনাদের সকলের সঙ্গে দেখা হবে, গণতান্ত্রিকভাবে দেখা হবে। যারা ফাঁসি ছিল তাদের কি বদলা নেবেন, এরকম কিছু একটা ব্যাপার? গণতান্ত্রিকভাবে সব হবে, এখন কিছু বলবো না। 4 তারিখের পর বলছি আরামবাগের আপনি প্রার্থী, এই যে অ্যারেস্ট হয়েছিল এতে কতটা ক্ষতি হয়েছে? ক্ষতির কিছু নাই। ক্ষতি কী হবে? মূল্যবান কার্যকর্তা, আরামবাগ টাউন মণ্ডল পৌরমণ্ডলের সভাপতি আছে, সাময়িক ক্ষতি হয়, কিন্তু পরিকল্পনা করে চক্রান্ত করে টাউন সভাপতিকে যে এত বড় একটা মিথ্যা কেস দিয়ে অ্যারেস্ট করা হয়েছিল, কারণ একটাই লক্ষ্য ছিল, ভোট যে আছে, ভোট ছিল 29 এপ্রিল ভোট এবং 4 তারিখ কাউন্টিং, এই পুরো প্রসেস থেকে ওনাকে বাইরে বের করে রাখার জন্যেই, প্রসেস থেকে বের করার জন্যেই তৃণমূল ষড়যন্ত্র করেছিল, কিন্তু তাদের ষড়যন্ত্র কোনো কাজ হয়নি।
আজকে 11 দিন পর আমরা মহামান্য কোর্টের আদেশে উনি আজকে জেল থেকে বাইরে এসেছেন, সত্যের জয় হয়েছে। আগামী দিনে দেখা হবে, দেখা যাবে। বলছি দাদা কি বলবেন, অনেক নামি ধরো আপনাদের দলের ছিল একটা অংশ, তাকে মারধরের ঘটনায় আপনাদের দেখুন, যে নির্দল প্রার্থী আমাদের দলের হতে পারে না। যদি সে নির্দল, আমাদের দলের কোনো নির্দল প্রার্থী হয় না। তিনি বিজেপি থেকে রিজাইন দিয়ে নির্দল প্রার্থী হয়েছিলেন। আর সেটা পুরোপুরি তৃণমূলের চক্রান্তে আমাকে ফাঁসানো হয়েছিল। সেটা আমি আগেও বলেছি যে উনি যদি নির্দল প্রার্থী হয়, বিজেপি থেকে রিজাইন দেন, তাহলে পার্টি অফিসে কী করতে এসেছিলেন। এটা পুরোপুরি তৃণমূলের চাল আমাকে ফাঁসাবার জন্য। ওরা ভুলে গেছিলো যে সুমন তিওয়ারি জেলে গেলে আরামবাগে ভোট হবে না। তারা জানে না যে আরামবাগে বহু মানুষ, সাধারণ মানুষ যে বিজেপিকে চাইছে এবং বিজেপি সরকার 4 তারিখে, আগামী 4 তারিখে বিজেপির সরকার হবে। তারপরে দেখে নেবো কারা এর সঙ্গে জড়িত আছে, তাদের ইঞ্চি ইঞ্চি হিসেবে আমরা বুঝে নেব। ভোট দিতে পারলেন না, মনটা খারাপ? দেখুন, ভোট দিতে পারিনি তার জন্য মন খারাপ হলেও, কিন্তু আমি ভোট না দিতে পারলে আমার বুথে আগের থেকে অনেক বেশি লিড হবে, সেটাও আপনি রেজাল্টের দিন দেখে নেবেন। একটা সুমন তিওয়ারি ভোট দিতে পারে না বলে কিছু যায় আসে না, হাজার হাজার মানুষ বিজেপিকে ভোট দিয়েছে। এই মুহূর্তে সরাসরি আমাদেরকে দেখালাম, লাইভে দেখালাম। এখন এই পর্যন্তই, পরবর্তীকালে আমরা বিভিন্ন খবর নিয়ে লাইভে আসবো। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।